হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কী অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে আমি আপনার মাঝে দেখাবো কীভাবে আহ, ইয়া টেক ভিডিওগুলো কীভাবে এডিট করবেন। সো টেক ভিডিওগুলো এডিট আপনি যে কোনো অ্যাপ্লিকেশনের মাধ্যমে করতে পারেন, যে কোনো এডিটিং অ্যাপ্লিকেশন। তো আমি রিকমেন্ডেড করব আপনি ইনশর্ট অ্যাপ্লিকেশনটি করবেন। খুব সহজেই, খুব শর্টকাটে আপনি ভিডিওগুলো এডিট করতে পারবেন। তো কীভাবে এডিট করবেন সেটা আমি আজকের ভিডিওটি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তো আপনারা সকলেই ভিডিওটা প্রথম থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। যারা ভিডিওটা একটু স্কিপ করে দেখবেন তারা কিছুই বুঝবেন না, পরে কিন্তু আপনি অনেক হেল্পফুল একটা জিনিস মিস করবেন। তো অবশ্যই শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আর আমাদের চ্যানেলে যারা নতুন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করছেন, থ্যাংক ইউ সো মাচ। তো গাইস, চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ফার্স্টে কী করবেন, এখান থেকে প্লে স্টোরে চলে যাবেন। সো প্লে স্টোরে যাওয়ার পর এখান থেকে সার্চ করবেন ইনশট। সো ইনশট লিখে সার্চ করলে আপনি অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন। তো আমার অলরেডি অ্যাপ্লিকেশনটি ইনস্টল করা আছে। তো আপনারা প্লে স্টোরে সার্চ করে যদি না পান তাহলে ভিডিওর ডিসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে নেবেন। সো আপনারা ডাউনলোড করার পর এখান থেকে সিম্পলি ওপেন এখানে ক্লিক করবেন। সো ওপেনের উপরে ক্লিক করার পর এখান থেকে প্লাস এখানে ক্লিক করবেন। সো প্লাসের উপরে ক্লিক করার পর আপনার একটা ভিডিওটি, যে ভিডিওটা আপনি স্ক্রিন রেকর্ড করছেন, তো সেই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে এই ভিডিওটা সিলেক্ট করব। আমি মাত্র এখানে স্ক্রিন রেকর্ড করছি। সেই ভিডিওটা সিলেক্ট করার পর এখান থেকে টিক মার্ক পাবেন। সেই টিক মার্কের উপর ক্লিক করবেন। সো টিক মার্কের উপরে ক্লিক করার পর আপনাকে ইউটিউবের সাইজ অনুযায়ী আপনার ভিডিওটাকে সাইজ করতে হবে। সো ওই সাইজ করার জন্য এখান থেকে ক্যানভা পাবেন। সো ক্যানভার উপরে ক্লিক করবেন। ক্যানভার উপরে ক্লিক করার পর এখান থেকে আপনি 16:9 সেইটা সিলেক্ট করবেন। এটা সিলেক্ট করার পর এখান থেকে আপনাকে একটা ব্যাকগ্রাউন্ড সেট করতে হবে, না হলে কিন্তু এখান থেকে দেখবেন আপনার পিছনের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু নড়াচড়া করবে। তো সেটা ভালো দেখা পারে নিশ্চয়ই। তো ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে এখান থেকে স্ক্রল করবেন। সেখান থেকে ব্যাকগ্রাউন্ড পাবেন। সেই ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করবেন। ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করে আপনার পছন্দের মতো এখান থেকে কাস্টম ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিতে পারবেন। সো আমার এই মুহূর্তে কাস্টম ব্যাকগ্রাউন্ড নেই। সো আমি এখান থেকে কিছু কালার ব্যাকগ্রাউন্ড সেট করব। সো আমি এখান থেকে ধরেন এই কালারটা এখানে সেট করব। সো দেখেন এখানে হয়ে গেছে। তো আপনি যদি চান যে এই মোবাইলের ফ্রেমটা একটু ছোটো করবেন, সো আবার এখানে ক্যানভাতে ক্লিক করে এখানে 2 আঙ্গুলে ধরে একটু ছোটো করে নিতে পারবেন, ছোটো বড় করে নিতে পারবেন। সো আমি এটুকু রাখবো। সো ফাইন। তারপর এখান থেকে টিক মার্কের উপরে ক্লিক করবেন। সো তারপর কী করবেন, এখান থেকে কিছু মোবাইল ফ্রেম অ্যাড করবেন। কিছু না, একটা মোবাইল ফ্রেম অ্যাড করবেন। এখানে মোবাইল ফ্রেম অ্যাড করার জন্য এখান থেকে পিএলপিতে ক্লিক করবেন। পিএলপিতে ক্লিক করার পর এখান থেকে ফটোতে আমার যেখানে পিএলপিটা রয়েছে সো সেইখানে যাব। সো মোবাইল ফ্রেমটা এখানে আমার রয়েছে। সো দেখেন এইটা আমার মোবাইল ফ্রেম। সো এই মোবাইল ফ্রেমের যদি লাগে ভিডিও ডিসক্রিপশন দিয়ে দেবো। সো এখানে আপনারা ডাউনলোড করে নেবেন। সো মোবাইল ফ্রেমটা ফার্স্ট টু লাস্ট আমি এখানে অ্যাড করে দেবো। এখানে ক্লিক করব। ক্লিক করার পর ভিডিও ইন্ট এখানে ক্লিক করব। সো এখানে ভিডিও লাস্ট পর্যন্ত হয়ে গেছে। সো এখানে তেমন আর কিছু করার নেই। আপনি কিছু টেক্সট যদি অ্যাড করে দিতে চান তাহলে দিতে পারেন। তো আমি এইভাবে রাখবো, টেক্সট অ্যাড করব না। এখানে একটা সো আমি কিছু টেক্সট অ্যাড করব। সেখান থেকে টেক্সটের উপর ক্লিক করব। টেক্সটের উপর ক্লিক করার পর এমডি শাহিনুর রহমান। সেই টেক্সটটা আমি এখানে ক্লিক করে এখান থেকে কপিরাইট ইস্যুর জন্য বসিয়ে দেবো। আমি সাধারণত টেক্সট অ্যাড করি না, আপনাদের দেখানোর জন্য অ্যাড করলাম।
তো তারপর কীভাবে ভিডিওটা সেভ করবেন সেইটা দেখাবো। তো সেভ করার জন্য উপরে পাবেন সেভ। তো এই সেভের উপরে ক্লিক করবেন। তো সেভের উপরে ক্লিক করার পর এখান থেকে আপনি আপনার পছন্দ মতো একটা রেজুলেশন সেট করবেন। এখান থেকে আমি 720 এটা সেট করব। তো এটা সিলেক্ট করার পর এখান থেকে সেভে ক্লিক করব। সেভে ক্লিক করলে ভিডিওটা সেভ হতে থাকবে। একটি 1 সেকেন্ড। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।